সালটি ছিল 1971। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ। মুক্তিকামী মানুষের সংগ্রাম, আত্মত্যাগ এবং সাহসের যেন এক অগ্নি পরীক্ষা চলছে। তবে মাটির যুদ্ধের গর্জন আর দমবন্ধ পরিস্থিতির মধ্যেও আকাশে শুরু হয়েছিল এক ভয়ঙ্কর অভিযান। চরম উত্তেজনা ও বিপদে পরিপূর্ণ এই অভিযানটির নাম ছিল অপারেশন কিলোফাইট। অপারেশন কিলোফাইট ছিল এক সাহসী বিমান অভিযান। এখানে বাঙালি মুক্তিযোদ্ধারা ভারতীয় বিমান বাহিনীর সহায়তায় পাকিস্তানি বিমান ঘাঁটিগুলোর উপরে হামলা চালায় এবং এই দুঃসাহসী অভিযানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে আমাদের প্রথম বিমান বাহিনীর আত্মপ্রকাশ ঘটে। অপারেশনের পরিকল্পনা। যুদ্ধের শুরুতেই পাকিস্তানি সেনারা বিমান হামলা চালিয়ে বাংলাদেশের অবকাঠামো ধ্বংস করতে চেয়েছিল। সেই সময় বাঙালি বিমান সেনারা বিভিন্নভাবে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন। ভারতীয় বিমান বাহিনীর সাহায্যে বাঙালি পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয়। মূল লক্ষ্য ছিল পাকিস্তানি বিমান ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে তাদের দুর্বল করে দেওয়া। পাইলটদের প্রশিক্ষণের জন্য ভারতের আগরতলা, কলকাতা এবং দিল্লিতে বিশেষ ক্যাম্প স্থাপন করা হয়। সেখানে বাংলাদেশি যোদ্ধারা বিমানের কারিগরি দিক, আকাশযুদ্ধের কৌশল এবং গেরিলা কৌশল শিখতে থাকেন। প্রশিক্ষণের সময় পাইলটদের শারীরিক সক্ষমতা এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধির উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভারতে পাইলটদের প্রশিক্ষণের পাশাপাশি বিমান সংগ্রহের চেষ্টাও চলছিল। বিমান হিসেবে ব্যবহার করা হয় কিছু হালকা পরিবহন বিমান ও হেলিকপ্টার। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে এগুলো সরাসরি যুদ্ধের জন্য যথেষ্ট না হলেও পরিকল্পনাটি ছিল অত্যন্ত কৌশলী। এই অপারেশনে অংশ নেওয়া পাইলটদের মধ্যে অনেকেই ছিলেন বেসামরিক বিমান চালক বা বিমান বাহিনীর প্রাক্তন সদস্য। কিন্তু তারা প্রত্যেকেই জানতেন যে এই মিশন তাদের জীবনের সবথেকে কঠিন এবং ঝুঁকিপূর্ণ অভিযান হতে চলেছে। প্রতিটি যোদ্ধার মনে একটাই লক্ষ্য, বাংলাদেশকে স্বাধীন করা। প্রশিক্ষণ চলাকালীন মুক্তিযোদ্ধারা ভারতীয় প্রশিক্ষকদের কাছ থেকে বোমা বহন, জ্বালানি সর্বোচ্চ ব্যবহার, শত্রুর রাডার ফাঁকি দেওয়া এবং বিমান অবতরণের কৌশল শিখে নেন। প্রশিক্ষণের সময় বাস্তবসম্মত মহড়ার মাধ্যমে যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়। তারা কম উচ্চতায় উঠতে শিখেছিলেন যাতে শত্রুর রাডার তাদের চিহ্নিত না করতে পারে। এই মিশনের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল গোপনীয়তা বজায় রাখা। পাকিস্তানি গোয়েন্দারা যেন এই অপারেশন সম্পর্কে কিছু জানতে না পারে সেই জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। শুধুমাত্র নির্দিষ্ট কমান্ডার ও প্রশিক্ষণরত যোদ্ধারাই এই মিশনের বিষয়ে জানতেন। অপারেশন কিলোফাইটের বাস্তবায়ন। 3 ডিসেম্বর 1971 সাল। অপারেশনের প্রথম মিশন চালানো হয় চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে। মুক্তিবাহিনীর পাইলটরা তাদের ছোট বিমান নিয়ে পাকিস্তানি অবস্থানের দিকে অগ্রসর হন। এই অভিযানে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকারের নেতৃত্বে স্কোয়াড্রন লিডার শামসুল আলম, ফ্লাইট লেফটেন্যান্ট বসির উদ্দিন এবং উইং কমান্ডার সুলতান মাহমুদ সহ আরও অনেকে। তাদের আক্রমণে পাকিস্তানি বাহিনী হতভম্ব হয়ে পড়ে। পাকিস্তানি প্রতিরক্ষা ব্যবস্থা এমন আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না। এই অপারেশনের প্রধান অস্ত্র ছিল ওটার ও ডাকোটা বিমান। এগুলো সরাসরি যুদ্ধের জন্য উপযুক্ত না হলেও পাইলটদের চতুরতা ও কৌশলে এগুলো ব্যবহার করা হয় শত্রু বাহিনীর উপরে বোমা ফেলতে। প্রথম আক্রমণের প্রধান লক্ষ্য ছিল চট্টগ্রাম বিমান ঘাঁটি এবং জ্বালানি ডিপো। মুক্তিযোদ্ধাদের পরিকল্পনা ছিল পাকিস্তানি বাহিনীর জ্বালানি সরবরাহ ব্যাহত করা এবং তাদের আকাশ প্রতিরক্ষাকে দুর্বল করে তোলা। তাদের আক্রমণের ফলে চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিমান বাহিনীর এই আক্রমণের ফলে পাকিস্তানি সেনারা ভীত হয়ে পড়ে। চট্টগ্রামের বিমান ঘাঁটি এবং জ্বালানি ডিপোগুলোর ক্ষতি হওয়ায় পাকিস্তানিরা আকাশপথে সমর্থন হারাতে শুরু করে। নারায়ণগঞ্জের তেল ডিপোতে হামলা চালানোর ফলে পাকিস্তানি বাহিনীর জ্বালানি সরবরাহ ব্যাহত হয়। এই অভিযানে ব্যবহার করা হয়েছিল ইম্প্রোভাইজড বোমা, যা ছিল হাতে তৈরি বিস্ফোরক। মুক্তিযোদ্ধারা অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমান পরিচালনা করে সুনির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ করেন যাতে ক্ষয়ক্ষতি সর্বোচ্চ পর্যায়ে হয়।
তাদের পরিকল্পনা ছিল পাকিস্তানি বাহিনীর গুরুত্বপূর্ণ জ্বালানি ও অস্ত্র সরবরাহ ব্যবস্থাকে অকার্যকর করা। অপারেশনের ফলাফল। অপারেশন কিলোফাইট ছিল এক দুঃসাহসী পদক্ষেপ, যা ছিল পাকিস্তানি বাহিনীকে তাদের আকাশ প্রতিরক্ষায় দুর্বল করে তোলে। বিমান বাহিনীর হামলার ফলে পাকিস্তানি বাহিনী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় এবং তাদের মনোবলও ভেঙে পড়ে। এই অপারেশনের মাধ্যমে বাংলাদেশের প্রথম বিমান বাহিনীর যাত্রা শুরু হয়। এটি ছিল মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মোড়। পরবর্তীতে এই বাহিনী বাংলাদেশ বিমান বাহিনী হিসেবে গঠিত হয় এবং দেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া অপারেশন কিলোফাইটের মাধ্যমে বিশ্ববাসীর নজরে আসে বাংলাদেশের স্বাধীনতার জন্য চলা এই সংগ্রাম। আন্তর্জাতিক মহলে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আরও বৃদ্ধি পায়। ভারতীয় সেনাবাহিনী মুক্তিযুদ্ধে তাদের আকাশ হামলা আরও জোরদার করে। অপারেশন কিলোফাইট শুধুমাত্র একটি সামরিক অভিযান ছিল না, এটি ছিল বাঙালি আকাশ জয়ের সূচনা। বীর মুক্তিযোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের কারণেই আজ আমাদের স্বাধীন বাংলাদেশ আছে। তাদের এই অবদান আমরা কখনোই ভুলব না। এই অপারেশনে অংশগ্রহণকারী সকল বীরদের প্রতি রইল আমাদের চিরন্তন কৃতজ্ঞতা। আজকের বাংলাদেশ গঠনে তাদের আত্মত্যাগ এক অবিস্মরণীয় অধ্যায়। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।